বিদ্যুৎ কিভাবে আসলো? ব্যাড স্মেল আসতেছে। কত ভাড়া দেন? কত? 20,000 পরে 20,000। সমস্যায় জর্জরিত কমলাপুর স্টেডিয়াম। ফুটবলারদের ড্রেসিং রুমের ঠিক নেই। বিদ্যুতের সমস্যা, স্টেডিয়ামের ভেতরে ময়লার স্তূপ। সরেজমিনে সব ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের নিচে বসেছে অটোরিকশার শোরুম। সেগুলো উচ্ছেদ সহ বেশ কিছু বিষয়ে ডিরেক্ট অ্যাকশনে ক্রীড়া প্রতিমন্ত্রী। প্লেয়ারদের জন্য হচ্ছে স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই। আমরা যে সিঁড়ি দিয়ে একতলা, দোতলায়, তিনতলায় উঠলাম, এবং সেই সিঁড়ির নিচে যেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ডাস্ট পড়ে আছে, যেটা আসলে একটি স্টেডিয়ামের ভিতরে এটা কখনোই মানানসই না। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন, তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে, তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। স্টেডিয়াম পাড়ার খেলার পরিবেশ ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে, সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম, যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। ভারতের শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে ঘিরে আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে। তবে প্রতিমন্ত্রী শুনিয়েছেন আশার বাণী। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি, সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। দ্রুত সময়ে কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আমিনুল হক। মামুনুর রশিদ, স্টার প্লে।